ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট নেওয়ার অভিযোগে শেখ হাসিনার পর এবার শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে করা 3টি মামলায় মোট আসামি 47 জন। শেখ পরিবারের সদস্যদের রাজুক এলাকায় একাধিক প্লট ও বাড়ি থাকার তথ্য গোপন করে পূর্বাচলে প্লট নেয়ার বিষয়টি এখন আলোচনায় উঠে এসেছে। রবিবার এমন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা থেকে রক্ষা পাননি শেখ রেহানা ও তার ছেলেমেয়েরাও। তাদের দুর্নীতি অনুসন্ধানে রাজুক, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন দপ্তরের নথিতে প্লটের তথ্যের অসঙ্গতি রয়েছে। শেখ রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকির বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, তাদের প্রত্যেকের নামে ঢাকায় প্লট থাকা সত্ত্বেও রাজুকের বিধি ভঙ্গ করে প্লট গ্রহণ করেছেন। জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, মাতা জনাব রেহানা সিদ্দিক নিজ বা পরিবার অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও হলফনামায় তা গোপন করে প্লট বরাদ্দর ক্ষেত্রে রাজুকের নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। মামলায় ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা সহ তার সন্তানরা পূর্বাচলে প্লট নিচ্ছেন এমন খবর জানতে পেয়ে টিউলিপ তার মা রেহানা সহ ভাই বোনের নামে প্লট দিতে চাপ প্রয়োগ করেন। আর তখন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে প্লট বরাদ্দের ব্যবস্থা করেন। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বেআইনিভাবে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছেন। ইতিমধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় মামলা হয়েছে। জানা গেছে 20 কাঠার প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও মামলা করবে দুদক। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।